মান সাল্লা আলাইয়া মিন উম্মতি সালাতান মুখলিসান মিন কলবিহি, আমার কোন উম্মত যদি খাস দিলে এক আল্লাহর উপর ভরসা করে আমার প্রতি দুরূদ পাঠ করে একবার সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাযিল করবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন ওয়া রাফাআহু বিহা 10 দারাজাতিন, যদি কোনো বান্দা আল্লাহর হাবিবের প্রতি দুরূদ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন একবার দুরূদ পড়ার কারণে তার 10টা মর্যাদা বুলন্দ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া কাতাবা লাহু বিহা 10 হাসানাতি, নবী বলেন কেউ যদি একবার দুরূদ পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি 10টা নেকি নাযিল করেন। ওয়া মাহা আনহু 10 সাইয়্যাতি, যদি কোনো বান্দা একবার দুরূদ পড়ে তো আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার জীবনের 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে তার প্রতি 10টা রহমত নাযিল হয়, তার মর্তবা 10টা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, তাকে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেন। 4টা গুণ অর্জন করে যদি কেউ একবার দুরূদ পড়ে। পৃথিবীর কোনো মানুষ যদি আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ে তো সে পৃথিবীর যেই প্রান্ত থেকে আল্লাহর হাবিবের উপর দুরূদ পড়ে, আল্লাহর নবী বলেন উম্মত বেশি বেশি করে আমার প্রতি দুরূদ পড়ো। ইন্না লিল্লাহি ফিল আরদি মালাইকাতুন সাইয়াহিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে এমন অনেক হাজারো ফেরেশতা নাজিল করেছেন, সৃষ্টি করেছেন, যাদের কাজ হচ্ছে ইউবাল্লিগুনি মিন উম্মতি আসসালাম। পৃথিবীর কোন প্রান্তে যদি আমার কোন উম্মত দুরূদ পড়ে তাহলে ফেরেশতারা ওই দুরূদগুলা আমি নবীর কাছে তারা পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আপনি পৃথিবীর শেষ প্রান্তে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এই দুরূদ ফেরেশতারা নিয়ে যাবে রাসূলের দরবারে। যেমন আমরা ফোনে কথা বলি, তো ফোনে টাওয়ারের মাধ্যমে নেটওয়ার্কের মাধ্যমে আমাদের কথার ভয়েস সংশ্লিষ্ট ব্যক্তি যারা তারা নিতে পারে, মুহূর্তের মধ্যে তারা আমাদের কল রেকর্ড নিয়ে নেয়। অথচ আমি কথা বলেছি, নেওয়ার তো কথা না, কিন্তু তারা নিয়ে নিতে পারে আড়ি পাতে। ঠিক তাম পৃথিবীতে ফেরেশতারা আড়ি পেতে আছে। যেই ব্যক্তি একবার দুরূদ পড়ে সাথে সাথে ফেরেশতারা আল্লাহর হাবিবের রওজায় তার দুরূদ পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন মান সাল্লা আলা কবরি সামিয়াতুহু, যদি কোনো ব্যক্তি পৃথিবীর শেষ প্রান্তে দুরূদ পড়ে তাহলে ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয়। আর যদি কোনো উম্মত আমার রওজার সামনে এসে আমার প্রতি দুরূদ পাঠ করে সামিয়াতুহু, আমি নবী স্বয়ং আমার নিজ কানে তার দুরূদ শুনি। সুবহানাল্লাহ। নবীজি নিজ কানে তার দুরূদ শুনে। এই জন্য যারা রওজা পাকে দুরূদ সালাত সালাম পেশ করে তাদের দুরূদ শরীফ আল্লাহর হাবিব নিজ কানে শুনে। কারণ কি? আল্লাহর নবী বলেন আল আম্বিয়া ওয়া হায়াউন ফি কুবুরিহিম, পৃথিবীর সব নবী রাসূল তারা কবরে জীবিত। আমরা মারা গেলে আমাদের দেহ 2-1 দিনের মধ্যে মাটি খেয়ে ফেলে, কিন্তু পৃথিবীর সব নবী রাসূলের দেহ মাটি খাওয়া হারাম করে দিয়েছে। কবরের মধ্যে এই পৃথিবীর যত নবী রাসূল সব নবী রাসূল তারা জীবিত। তাদের শরীরের একটি অংশ মাটি খেতে পারে না, তাদের শরীরে কোনো পোকামাকড় বসতে পারে না। এই জন্য আল্লাহর নবী বলেন কবরের মধ্যে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবিত। অতএব কোন উম্মত যদি আমার কবরের সামনে আইসা দুরূদ পাঠ করে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার স্বয়ং নিজ কানে তার দুরূদ শুনি। সুবহানাল্লাহ। নবীজি দুরূদ শুনে তার নিজ কানে।
নবী বলেন, তোমরা বেশি বেশি করে দুরূদ পাঠ করো। আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাতান, কিয়ামতের দিন যারা সবচাইতে বেশি বেশি করে দুরূদ পাঠ করেছে, কিয়ামতের দিন তারা আমার নিকটে থাকবে। তারা আল্লাহর নবীর কাছে থাকলে কি লাভ হবে? কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত, যখন কোনো মানুষকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন পিতা তার ছেলে থেকে পলায়ন করবে, ছেলে তার পিতা থেকে পলায়ন করবে। এমন কঠিন মুহূর্তে কেউ কাউকে চিনবে না। জমিনটা হবে তামার জমিন, আর সূর্য চলে আসবে অর্ধ হাত মাথার উপরে। এমন কঠিন মুহূর্তে মানুষ যখন চিৎকার করতে থাকবে, ঠিক সে মুহূর্তে আল্লাহর হাবিব বলেন, যারা আমার প্রতি বেশি দুরূদ পাঠ করেছে তারা আমার নিকটে থাকবে, কিয়ামতের সব আযাব থেকে তারা হেফাজত থাকবে। সুবহানাল্লাহ। নবীর উপর দুরূদ পাঠ করলে কিয়ামতের ময়দানের কঠিন ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। যেমন আমরা যদি অনেক রোদ হয় তখন আমরা একটু ছায়া তালাশ করি, গাছের ছায়া বা ঘরের ছায়া কোথায় সেখানে আমরা আশ্রয় নিই। যদি অনেক বৃষ্টি হয় তখনও আমরা ছায়া তালাশ করি, ছাতা বিভিন্ন ঘরের নিকটে, যাতে আমরা বৃষ্টিতে না ভিজি, গরমে রোদ্রে আমরা খুবই রৌদ্রমুখর না হই। ঠিক কিয়ামতের ময়দানে মানুষ এরকম ছায়া তালাশ করবে, কোথায় একটু দাঁড়ালে কিয়ামতের ময়দানের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে। মানুষ তালাশ করে খুঁজে পাবে না, তবে যেই ব্যক্তি নবীর প্রতি দুরূদ পড়েছে তারা খুঁজে পাবে, আল্লাহর হাবিবের নিকটে গিয়ে তারা কিয়ামতের ময়দানের আযাব থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ। দুরূদ